হ্যালো বন্ধুরা, তোমাদের সকলে স্বাগত। বন্ধুরা, কলকাতা পুলিশ মেন্সের জন্য আমরা ক্লাস করছি। আজকে 15 নম্বর ক্লাস। তোমাদেরকে একটা জিনিস বলি, কলকাতা পুলিশ যে মেন্স পরীক্ষা রয়েছে সেটার জন্য কিন্তু তোমাদের হাতে খুব বেশি সময় নেই। কারণ যখনই প্রিলির রেজাল্ট আউট হবে 1 মাসের মধ্যেই তোমাদের সবকিছু মার্কটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তোমাদের হয়ে যাবে পরীক্ষা। তো হাতে মাত্র 1 থেকে 1.5 মাস সময় থাকবে। এই সময়ের মধ্যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তো যাদের পরীক্ষা প্রিলিতে ভালো হয়েছে, যাদের নিজের উপর কনফিডেন্স রয়েছে, তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন নাও। ফাঁকি দিও না, কারণ প্রত্যেকটা দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, চলো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়েছি, দেখবো আমরা তাদের সমাধান কিভাবে করা যায় এবং শর্টকাটে কিভাবে করা যায়। দেখো, প্রথম প্রশ্ন, এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 5 টাকা দরে বিক্রি করলে 20 টাকা ক্ষতি হয়। যদি সে প্রতিটি দ্রব্য 2 টাকা দরে বিক্রি করতো তবে মোটের ওপর তার 10 টাকা লাভ হতো। সে মোট কতগুলি দ্রব্য বিক্রি করেছিল? প্রথমত একটা জিনিস মনে রাখো, ধরো একটা জিনিস কিনেছে, একটা জিনিস যদি সে কেনে তাহলে তার দাম লেগেছে 5 টাকা। 5 টাকা দরে বিক্রি, একটা জিনিস 5 টাকা দরে বিক্রি করবে, এতে লাভ রয়েছে বা ক্ষতি রয়েছে, যাই হোক না কেন। যদি সেই দ্রব্যটা মানে একটা দ্রব্য আমি 7 টাকাতে বিক্রি করি, 5 টাকার বদলে যদি আমি 7 টাকায় বিক্রি করি, তাহলে আমি এক্সট্রা কত পাবো? 2 টাকা পাচ্ছি, এক্সট্রা 2 টাকা পাচ্ছি। তো খেয়াল করো তো, এই যে বলেছে 20 টাকা ক্ষতি হয়, তো 20 টাকা ক্ষতি মানে -20, আর একটাতে 10 টাকা লাভ হয়, তো +10। এই দুটির মধ্যে পার্থক্য কত? এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 30 টাকা, তাই না? 30 টাকা মানে যা ক্ষতিতে বিক্রি করে যেটা ক্ষতি হতো, যে টাকাটা পেতো, এখন বিক্রি করে যে টাকাটা পাই, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 30 টাকা। তো আমি এটুকু জানি যে একটি দ্রব্য যদি আমি বিক্রি করি তাহলে 2 টাকা পাই, এক্সট্রা 2 টাকা পাই। তাহলে 30 টাকা যদি আমি এক্সট্রা পেতে হয়, তাহলে কতগুলি মাল বিক্রি করতে হবে? 30/2 মানে 15টি মাল। একটি মালে 2 টাকা পাই, তো 15টি মালে আমি কি পাবো? 30 টাকা লাভ পাবো, তাই না? মানে মাইনাস ক্ষতি, -20 থেকে +10 চলে আসবে, 30 টাকা বেশি পেয়ে যাব। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। 15টি দ্রব্য বিক্রি করেছিল, অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি নির্দিষ্ট পরিমাণ বার্ষিক 5% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য এটা হলে অর্থে। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলি, জটিল সুদ বা সরল সুদের এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, যেখানে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ দেওয়া থাকবে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তো করবে কি করে? আসল বের করার নিয়ম বুঝে নাও। আসল সমান সমান কি হয় না, ডিফারেন্স ইনটু 100 কিউব। আর নিচে কি হবে? নিচে হবে r² ইনটু 300 প্লাস r। বাস, অ্যান্সার হয়ে যাবে। দেখো ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 15.25 ইন্টু 100 কিউব, মানে 3 বার 100 গুণ হবে। নিচে কি বলেছে? r² মানে 5-এর স্কোয়ার 25 ইন্টু 300 প্লাস r মানে 300 প্লাস 5 305। বাস, এতটুকুই। দেখো এখানে দশমিক তুলে দিলে উপরের একটা 100 কেটে যাবে। দেখো উপরে দশমিক ছিল, তো নিচে 100 আসবে, তো 100 সঙ্গে আবার উপরের 100 কেটে যাবে। তার মানে আমরা বলতে পারি যদি গুণ করে দাও, 100 গুণ করে দাও, তো দশমিক দুগুণ সরে যায়, উঠে যাবে। বাস, এত ক্লিয়ার। দেখো এটার সঙ্গে তুমি 5 দিয়ে কাটতে পারো। ওকে, এক সেকেন্ড। এটার সঙ্গে এটা তুমি 5 দিয়ে কাটতে পারছো, 5-এর সঙ্গে 25 তুমি 5 দিয়ে কাটতে পারছো, 5-এর সঙ্গে 100 তুমি 20 দিয়ে কাটতে পারছো, 20 আর 100 তার মানে 2000। এটাই হচ্ছে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। আর আমি চাইবো তোমরা এটা মনে রাখো, ঠিক আছে? এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 3 বছরের সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলা থাকবে, তোমাকে আসল চাইবে বা আসল বলা থাকবে, পার্থক্য চাইবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। এক ব্যবসায়ী 6,000 টাকায় কিছু দ্রব্য কিনলো, মোট দ্রব্যের 1/3 অংশ 30% ক্ষতিতে বিক্রি করে। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর কোনো লাভ বা ক্ষতি হবে না, সমান সমান হবে। দেখো ব্যাপার হচ্ছে একটা 1 ভাগ আর একটা 2 ভাগ, এইটাই তো ব্যাপার। অঙ্কটাকে বোঝো। এই যে 3,000-এর 1 ভাগ মানে 2,000, একটা 4,000 বের করার দরকার নেই। এখানে তো স্পষ্ট বলা আছে যে 3 ভাগের মধ্যে 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ, আর তাহলে 3 ভাগের মধ্যে 2 ভাগ হবে ওইটা। এই যে 1 ভাগে 30% ক্ষতি হয় মানে -30 1 ভাগে, তাহলে এই -30টা এদিকে তো প্লাস করতে হবে 30, তবেই তো লাভ বা ক্ষতি হবে না। এইটাতে 30 টাকা যদি আমি হারিয়ে দিই, এইটাকে 30 টাকা আমার পেতে হবে, তবেই তো আমার কোনো লাভ বা ক্ষতি নেই। কিন্তু দুটোতে 30,
একটাতে কত? একটাতে 15, তার মানে 15%, এটাই হবে আমাদের উত্তর। কারণ একটাতে 30%, এখানে একটাতে 15, মানে 15%। অ্যান্সার হবে অপশন সি। এটা তুমি নর্মালি বড় ভাবে করতে পারো, আমি বলছি না যে করতে পারবে না, আমি একবার দেখিয়েও দিই, ঠিক আছে? কনফিউজ যাতে না হোক, দেখিয়ে দিচ্ছি। 3 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 2000, আর একটা 3 ভাগের 2 ভাগ হবে 4000, এই তো মোট 6000। এটাতে 30% ক্ষতি হয়েছে। 30% মানে কত? দেখো 10% মানে 200, 30% মানে 600, এখানে 600 টাকা ক্ষতি হয়েছে। তাহলে এটাতে 600 টাকা লাভ করতে হবে। তাহলে আমি বলতে পারি 4000 টাকায় লাভ করতে হবে 600 টাকা। 100 টাকায় কত? দুটি শূন্য আর একটি শূন্য, তিনটি শূন্য, নিচের তিনটি শূন্য কেটে দাও। 2 দিয়ে কেটে দাও 2, এটা 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে 10 কাটলে 5, 15%। এই তো উত্তর ছিল, তাই না? চলো যাবো নেক্সট কোশ্চেনে। 150 মিটার লম্বা ট্রেন 500 মিটার লম্বা ব্রিজকে 30 সেকেন্ডে অতিক্রম করে। 370 মিটার লম্বা সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? কোনো ব্যাপার না। এই যে 500 মিটার ব্রিজ অতিক্রম করেছে, এখানে 150 প্লাস 500, টোটাল 650 অতিক্রম করেছে। 650 কত? 30 সেকেন্ডে, এইটুকু বলা আছে। এবার আমাকে চেয়েছে 370 মিটার, কিন্তু শুধু 370 মিটার যাবে না, ট্রেনের দৈর্ঘ্যটাও তো যাবে। তো যোগ করে দাও ট্রেনের দৈর্ঘ্য, তার মানে 0, 2, 5, 520 মিটার যেতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। দেখো 650 যায় 30 সেকেন্ডে, 1 মিটার যাবে 30/650, তাহলে 520 দিয়ে গুণ। এটুকু বুঝতে পারলে? এটা চেয়েছে 370, মানে 370 বের করলে তো চলবে না, ট্রেনের নিজের দৈর্ঘ্যটাও তো পার করবে, তো সেটাও কিন্তু বের করতে হবে, এটুকু খেয়াল রাখবে। চলো কাটাকাটি করবো। ওকে, শূন্য সঙ্গে শূন্য কাটো। এটা 13, 5, এটা 13, 4, 5 দিয়ে 30 কাটলে 6, তো 4, 6, 24, এটা হবে আমাদের সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। চলে যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি স্টেশন এ থেকে বি স্টেশনে যেতে সময় নেই 45 মিনিট। যদি ট্রেনটি 5 কিলোমিটার ঘন্টা কম বেগে চলতো তাহলে 48 মিনিট সময় লাগতো। বলতে হবে স্টেশন দুটির মধ্যে দূরত্ব। আচ্ছা, এটা নর্মালি আমি তোমাদেরকে শিখিয়েছি, আর তোমাদেরকে এগুলো রেশিও মেথডেও শিখিয়েছি, ঠিক আছে? যারা পেড ব্যাচে আমার শিখেছো, দেখো প্রথমে নর্মালি করছি। নর্মালি কি বলতো, ধরো গতিবেগ হচ্ছে এক্স, তাহলে 45 মিনিটে কত যাবে? 45 দিয়ে গুণ, এইটুকু যাবে, তাই না? এর গতিবেগ যদি 5 কমে যায় তাহলে হচ্ছে এক্স মাইনাস 5, 48 মিনিট সময় লাগে, তো 48 দিয়ে গুণ, বাস এই দুটি সমান হয়। তাই তাই তো শিখিয়েছি তো আমি তোমাদেরকে, তাই না? হ্যাঁ, নিচে 60 দিয়ে গুণ করতে পারতে, মানে ঘন্টা করতে পারতে, কিন্তু দুই পক্ষ হবে কেটে যাবে, তার দেওয়ার দরকার নেই। ওকে, চলো এটা 3 দিয়ে কাটলে কত হয়? 15, এটা 3 দিয়ে কাটলে আমরা পাই 16, তাহলে 15x এটা পাচ্ছি সমান সমান 16 গুণ করলে 16x মাইনাস 16, 5, 80। 16 এদিকে গেলে কি হবে? বিয়োগ মাইনাস x হবে, আর এদিকে মাইনাস 80, তো x এর ভ্যালু 80। এটা হচ্ছে তোমার গতিবেগ। আমাকে বলেছে স্টেশনটির মধ্যে দূরত্ব কত। দূরত্ব দেখো 45 মিনিটে যেটা যায় সেটা হচ্ছে দূরত্ব। 45 মিনিট মানে কত? মানে 4 ভাগের মধ্যে 3 ভাগ, তাই না? 1 ঘন্টায় যে 80, তো 4 ভাগের 3 ভাগ কত হবে? 4 ভাগের 3 ভাগ হবে 60, এটাই তো আমাদের উত্তর হবে। বুঝতে পেরেছো? 1 ঘন্টায় যে 80, তো 45 মিনিটে 60 যাবে, তো 45 মিনিটে যেটা যায় সেটাই তো আমাদের উত্তর। অ্যান্সার হবে 60, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো এটাকে আমরা রেশিও মেথডে কিভাবে করি, দেখো গতিবেগ বের করার নিয়ম দেখো। একটা বলেছে 45 মিনিট লাগে, আর একটা হচ্ছে 48 মিনিট লাগে, মানে সময়ের অনুপাত এটা। তাহলে গতিবেগের অনুপাত কত হবে? উল্টে যাবে, 48, 45, ঠিক আছে? 48, 45 এটা হচ্ছে গতিবেগের অনুপাত। দেখো এই দুটোর মধ্যে পার্থক্য, আচ্ছা কেটে দাও, কাটো, এটা পাবে 16, এটা পাচ্ছ 15। গতিবেগের পার্থক্য কত? 1 এখানে দেখতে পাচ্ছি, তো 1 এর মান 5, 1 এর মান তো 5। তাহলে তাহলে এইটা হচ্ছিল আসল গতিবেগ। এখন 15, 5 কম সেটা নেব না, আমরা আমরা আসল গতিবেগে দেখবো। আসল গতিবেগ হচ্ছে 16, 1 এর মান যদি 5 হয় তো 16 এর মান হবে 5 16 80, এটা হচ্ছে টোটাল গতিবেগ। এবার আমার সময় লাগে 45 মিনিট যেতে, তো 45 মিনিটে কত যাবে? তো 80 সঙ্গে 45 মিনিট আছে, তো 60 দিয়ে ভাগ করলে গুণ হয়ে যায়, বা এটা তুমি কেটে দিতে পারো, 3/4 হবে, মানে কাটাকাটি করলে সেই 60ই আসবে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে তোমাদের রেশিও মেথডও করতে পারো, নর্মালি করতে পারো, তোমাদের ব্যাপার। অঙ্কটা ভালোভাবে বুঝে নাও, করাটা ব্যাপার। নেক্সট বলেছে কি, 24 জন ছাত্র ও 2 জন শিক্ষকের গড় বয়স 16 বছর, শিক্ষকদের মোট বয়স 56 হলে শুধুমাত্র ছাত্রদের গড় বয়স কত? দেখো 24 জন ছাত্র, 2 জন শিক্ষক, সকলের গড় 16, তাই না? কিন্তু এখানে দেখো
সকলের যদি গড় 16 হতো, মানে শিক্ষক দুজন শিক্ষক আছে, মানে মোট 32 হতো শিক্ষকের বয়স, কিন্তু শিক্ষকের বয়স 56, তাহলে শিক্ষকের বয়স কত বেশি? শিক্ষকের বয়স হচ্ছে তো 24 বেশি আছে। 24 বেশি হলে তো চলবে না। শিক্ষক যদি পালিয়ে যায় তাহলে 24 বেশি নিয়ে পালাচ্ছে। আচ্ছা 24 যদি বেশি নিয়ে পালায় তাহলে বাকিদের কমে যাবে। এবার 24 জনের যদি 24 বছর কমে যায়, মানে এক এক জনের কমে যাবে 1 বছর। 24 বছর কমে যাচ্ছে, তার মানে সবার 1 বছর করে কমবে। তাহলে আগে ছিল 16, এখন হয়ে যাবে কত? 1 বছর কমে যাবে, মানে 15। এটা হবে উত্তর, অ্যান্সার হবে অপশন বি। এছাড়া তোমরা, আমি জানি এই নিয়মটা তোমরা শিখতে চাও না কেন জানি না, 24 জন আর 2 জন শিক্ষক, মোট 26 জনের আছে 16 বছর করে গড়। এটা ঠিক আছে, যাই পাবে তুমি। আচ্ছা 16 6 96, 6 9 থাকে, 16 2 32 আর 9 41। এটা হলো, এখানে শিক্ষকের বয়স আছে তো বাদ দিয়ে দাও 56, তাহলে বাকি 24 জনের বয়স পেয়ে যাবো আমরা। 24 জনের বয়সটা পেয়ে যাবো। এখানে হবে 0 5 11 মানে 6, এটা হবে তোমার 360। এবার 24 জনের 360, তাহলে একজনের কত? 24 দিয়ে ভাগ করে দাও, আমরা গড় পেয়ে যাবো 15। কিন্তু এটা অনেক বেশি কঠিন, মানে বড় বড় গুণ করতে হচ্ছে না, 26 আর 16 গুণ করতে হচ্ছে, সেখান থেকে 56 বিয়োগ, আবার 24 দিয়ে ভাগ করতে হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে সহজ নিয়ম শেখানোর চেষ্টা করছি। আমি বলছি সবার তো গড় 16, তো দুজন শিক্ষকের গড় যদি 16 হয় মানে 32 বছর, কিন্তু শিক্ষকের বয়স বেশি। কত বেশি? 24 বেশি, মানে শিক্ষক পালালে 24 বছর নিয়ে পালাবে। এবার 24 বছর যদি নিয়ে পালায় তো 24 জনের 1 বছর করে নিয়ে যাবে, কারণ টোটাল 24 জন আছে, আর 24 বছর যদি নিয়ে চলে যায় তো ভাগে 1 বছর করেই পড়ে, মানে সবার 1 বছর কমে যাবে। মানে আগে ছিল 16, এখন 1 বছর কমে যাবে, মানে 15। এই হচ্ছে সহজ নিয়ম। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি নির্দিষ্ট গতিতে একটি গাড়ি একটি নির্দিষ্ট দূরত্ব 8 ঘন্টা অতিক্রম করে, গতিবেগ 4 কিলোমিটার প্রতি বৃদ্ধি করলে একই দূরত্ব 7 ঘন্টা 30 মিনিটে অতিক্রম করে, দূরত্ব কত? দেখো এটাও একটা নিয়ম তোমাদেরকে করালাম, আমি তোমাদেরকে আবারও করাচ্ছি, ঠিক আছে? দেখো একটা লাগে কত? একটা লাগে 8 ঘন্টা, আর একটা লাগে 7.5 ঘন্টা। এটা 7.5 ঘন্টা আমরা এইভাবে লিখতে পারি, পয়েন্ট তুলে দিলে এখানে শূন্য চলে আসে 80, 5 দিয়ে কাটলে 16, 5 দিয়ে কাটলে 15। এই দুটোর মধ্যে পার্থক্য কত? 1 আর 1 মানেই হচ্ছে 4 কিলোমিটার। আচ্ছা এটা ঘন্টা আছে না, সরি এটা ঘন্টা। তাহলে এটা উল্টে দিলে আমরা গতিবেগ পাবো, মানে 15 আর এটা 16। তাহলে দুজনের মধ্যে পার্থক্য 1, আর 1 মান হচ্ছে 4। তাহলে অরিজিনাল গতিবেগ কত? 15। তাহলে 1 মান 4 যদি হয় তো 15 মান হবে 60, মানে অরিজিনাল গতিবেগ হচ্ছে 60। এখন 8 ঘন্টা লাগে অরিজিনাল গতিবেগে, তাহলে 1 ঘন্টায় যদি 60 হয় তো 8 ঘন্টায় কত হবে? 8 6 48, 480 কিলোমিটার। অ্যান্সার হবে অপশন বি। তোমরা এক্স ধরে করতে পারো, আমি বলছি না যে এক্স ধরে হবে না, অবশ্যই হবে, এক্স ধরে করতে পারো, কিন্তু রেশিও মেথড অবশ্যই অনেকটাই বেশি ইজি। চলো নেক্সট। আচ্ছা নেক্সট কোশ্চেন যাবো, তার আগে বলি একটা দেখতে পাচ্ছ ফাউন্ডেশন ব্যাচ, এখানে তুমি A to Z চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে পারবে। আর একটা আছে শুধু ট্রিক্স ব্যাচ, যেখানে তুমি আমার জানা সমস্ত ট্রিক্স শিখতে পারবে মাত্র 399 টাকা দিয়ে। তো তুমি যদি বলো আমি অঙ্ক 1300 থেকে 1400 অঙ্ক শিখবো, প্লাস তার শর্টকাট শিখবো টাইম ম্যানেজমেন্ট করতে, তো এবার ট্রিক্স ব্যাচে ভর্তি হও। আর তুমি যদি বলো না আমি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখবো, তো অঙ্ক শিখতে চাইলে ফাউন্ডেশন ব্যাচে ভর্তি হয়ে যাও। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস দুটোই পেয়ে যাবে। ওকে, ফোন নাম্বার নিচে দেখতে পাচ্ছ, জাস্ট যোগাযোগ করো, দেখা হচ্ছে তাহলে। আচ্ছা একটা হোমওয়ার্ক দিয়েছে তোমাদের জন্য। হোমওয়ার্কে বলা হয়েছে একজন ব্যক্তি 18 কিমি প্রতি ঘন্টা বেগে যাত্রা শুরু করলো, প্রত্যেক 7 কিমি অন্তর 6 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 90 কিমি যেতে তার কত সময় লাগবে? দেখি তোমরা কতজন এই সময় ও দূরত্বের অ্যান্সারটা করতে পারো। অবশ্যই এগুলো এড়িয়ে যেও না, ঠিক আছে? হোমওয়ার্কটা এড়িয়ে যেও না, আমি চাই তোমরা হোমওয়ার্কটার অ্যান্সার সঠিক দাও আমাকে, নিজেরও কনফিডেন্স বিল্ড আপ হবে, প্লাস আমিও জানবো যে না তোমরা কিছু শিখতে পারছো, তাই না? তো অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সার করো। আর ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ, বাই।